একদম পলাশে এখানটা ভর্তি হয়ে আছে, বহু অপেক্ষাকৃত পলাশ দেখা গেছে। একজন পলাশ কুড়ো চলে গেছে, দুজন, যেটার জন্য আরো আশা, পলাশ দেখবো, পলাশ কুড়োবো। পলাশ তুলেছে, ভর্তি পলাশ তুলেছে, এই যে একদম পলাশে এখানটা ভর্তি হয়ে আছে। বসন্তের প্রথম রাঙা পলাশ দেখে মন যেন ভরে গেল, তাই পলাশ সংগ্রহ করে একটু দু চোখ ভরে এই লাল রঙকে গায়ে মেখে এগিয়ে চললাম আমাদের রিসর্ট বরন্তির উদ্দেশ্যে। কেমন করে এই পুরুলিয়া আসবেন, কোন পথ দিয়ে আসবেন, কোথায় থাকবেন, আর এই রাঙা পলাশই বা কোথায় দেখবেন, তার সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তার সম্পূর্ণ ভিডিও থাকবে আমাদের আজকের এই ব্লগে। গুড মর্নিং। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি হচ্ছে আজকে আমরা পুরুলিয়ার বরন্তিতে। তবে আজকে এখন বাজে প্রায় সাড়ে সাতটা বেজে গেল। আমাদের 5টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু এত জোর বৃষ্টি যে আমরা আর বেরাতে পারিনি, তাই 7:30টায় বেরাচ্ছি। আর বাবার শরীরটাও খুব খারাপ, কিন্তু বাবার ইচ্ছেতেই আজকে আমাদের এই ঘোরাটা। বাবা বলছে আমাকে একটু নিয়ে চ, বাবার আর মায়েরও শরীর খারাপ, দুজনেই যাচ্ছে আজকে আমরা। তো আজকে আমরা টোটাল ফ্যামিলি মিলিয়ে আজকে যাচ্ছি বরন্তির উদ্দেশ্য। তো যেতে লাগবে প্রায় 5 ঘন্টার কাছাকাছি। তো চলুন, যেতে যেতে আরও অনেক কথা হবে, কিভাবে যাব, রোড ট্রিপটা পুরো দেখাবো আপনাদের, আর কোথায় থাকবো সেটাও দেখাবো। তো একদিনেরই রোড ট্রিপ, উইকেন্ড, আমরা কালকে আবার ফিরে আসব। তো এখন আমরা আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছি। আর আমরা যেই কথাটা সবসময় বলি সেটা হচ্ছে জয় মা শীতলা, জয় মা শীতলা, জয় মা শীতলা বলে আমরা আমাদের গাড়ি এবার ছেড়ে দিচ্ছি। আমাদের ডেস্টিনেশন আজকে পুরুলিয়ার বরন্তি। সামনে থাকুন, তো চলুন যাওয়া যাক তাহলে। আমাদের বাড়ি থেকে বরন্তির দূরত্ব ছিল প্রায় 239 কিলোমিটারের কাছাকাছি, আর সময় লাগবে 4 ঘন্টা 41 মিনিটের। সেই সময়কে মাথায় ধরেই আমরা পাড়ি দিলাম বরন্তির উদ্দেশ্যে। হাওড়া শহরে চারিদিকে অনেক সরু সরু গলি আছে। এই পথ দিয়ে যদি কেউ গাড়ি চালিয়ে নেয়, সবাই বলে তাদের হয়তো আর কোথাও গাড়ি চালাতে অসুবিধা হবে না। দেখুন কত সরু গলি, যে দুদিক দিয়ে একটা গাড়ি চলে এলে একটা গাড়ি অপর গাড়িকে পাশ দিতে হিমশিম খেয়ে যেতে হয়। আর তার পাশেই এরকমভাবে যদি বাইক সাইকেল রেখে দেয় তাহলে তো হয়েই গেল, কিন্তু কিছু বলার উপায় নেই, এরমভাবেই আপনাকে চলতে হবে। তো চলুন আমরা এরমভাবেই আস্তে আস্তে এই সব বাধা বিঘ্ন পেরিয়ে এগিয়ে চলি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সেদিন সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আমাদের 5:30টার সময় বেরাবার কথা ছিল, কিন্তু আমরা কোনো মতেই 5:30টায় বেরাতে পারিনি। তাই আমাদের বেরাতে 7:30 হয়েছিল। কিন্তু বৃষ্টি আমাদের সঙ্গ ছাড়ছিল না, টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছিল। এই বসন্তকালে এই বৃষ্টির এক আলাদাই মজা। এইবার আমরা ভোলানাথ চক্রবর্তী সরণি ক্রস করে ডান দিকে বেঁকে গেলাম, উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ের ওপর। এই পথ ধরেই আমরা সাঁতরাগাছি পেরিয়ে দিল্লি রোড ধরে সোজা পৌঁছে যাব ডানকুনির উদ্দেশ্যে।
সাঁতরাগাছি যাবার এই রাস্তাটাতে এখন ফ্লাইওভারের কাজ হচ্ছে, যাতে সাঁতরাগাছির যে জ্যামটা লাগে সেই জ্যামটা যেন আর পড়তে না হয়, ফ্লাইওভারের ওপর দিয়েই একদম সোজা চলে যাওয়া যায়। তাই এখানে গাড়ি অনেক স্লো যাচ্ছে আর এখানে অনেক জায়গায় ডাইভারশন আছে। In 500 meters, keep right to stay on National Highway 12. আপনারাও যদি আমাদের মতো এই দুর্গাপুর আসানসোল হাইওয়ের ওপর দিয়ে যেতে চান এই বরন্তিতে, তাহলে আমাদের এই রুটটা আপনারা ফলো করতে পারেন। গুগল ম্যাপ অনুযায়ী আমরা সাঁতরাগাছি, ডানকুনি, সিঙ্গুর, রসুলপুর, শক্তিগড়, বর্ধমান, পানাগড়হ, দুর্গাপুর, রানীগঞ্জ, মেজিয়া, জেমুয়া, শালতোড়া, আমবাড়ি হয়ে বরন্তি পৌঁছেছিলাম। NH-19 ওপর রাস্তার অনেক কাজ হচ্ছিল, তাই আমরা অনেক ডাইভারশন পেয়েছিলাম। এই বাঁদিকের রাস্তাটা কলকাতায় চলে যাচ্ছে আর আমরা সোজা দিল্লি রোড ধরে এগিয়ে চললাম ডানকুনির পথে। এখন দিল্লি রোডে ঢুকে গেছি। আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি লাগছে। বৃষ্টি বৃষ্টি পড়ছে ঠিক কথা, ভালোই লাগছে কিন্তু গাড়ি নিয়ে যেতে। আর একজন এই যে, কেমন লাগছে? দারুণ দারুণ ওয়েদারটা কিন্তু দারুণ। দেখুন লোকে কি করে, এই যে আমরা যেখানে যাচ্ছি বরন্তিতে, লোকে বর্ষাকালে যায় আর আমরা এখন যাচ্ছি বসন্তকালে পলাশ দেখবো বলে আর বরন্তি সেই সানসেট দেখবো বলে। তবে ওয়েদারের যা কন্ডিশন জানি না ভাগ্যে কি আছে, কিন্তু বর্ষাকালে বরন্তিতে যেতে আমাদের যে ফিলিংসটা হতো এখন আমরা সেই ফিলিংসটা নিতে যাচ্ছি। ঠিক আছে, তো ভগবান কিছু না কিছু ভাগ্যেতে ঠিকই জুটিয়ে দেয়। রোদ উঠতে পারে, রোদ উঠতে হয়, রোদ উঠলে সানসেট দেখবো রাত্রিবেলা, সন্ধ্যেবেলাতে। কি আছে জানি না। আর যদি রোদ না ওঠে তাহলে এই বর্ষাকালটাকে ওখানে গিয়ে উপভোগ করবো, দিয়ে কালকে পালিয়ে আসবো। তো চলুন সঙ্গে, সামনে টোল এসে গেছে, আমরা এবার টোল দেবো। ক চলুন। টাকা টোল কাটে সেটা আমরা এটা কাটার পর আপনাদের জানিয়ে দেবো ক টাকার আমাদের টোলটা কাটাই। আমার এখন টাটা টিয়াগো 21.2 কিলোমিটার পার কিলোমিটার মাইলে দিচ্ছে আমার এই টাটা টিয়াগো। এখন আমরা এখন 38 কিলোমিটার সবে এসেছি, আমাদের এখন 194 কিলোমিটারের মতো এখনো যেতে হবে। তো সময় দেখাচ্ছে 3 ঘন্টা 43 মিনিট। তো আমি বেশি জোরে গাড়ি চালাচ্ছি না, আমার বাড়িতে পুরো পরিবার আছে, আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। আমার কোনো তাড়াহুড়ো নেই, কারণ বৃষ্টি পড়ছে, এমনিতেই বৃষ্টি পড়লে রাস্তা স্লিপারি হয়ে যায়। তো আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, যখন পৌঁছাবো। আর বাবাকে দেখুন পেছনে দেখা যাচ্ছে, বাবা মাথাতে চাপা দিয়ে দিয়েছে, কারণ মা ওখান থেকে জানলাটা খুলে দিয়েছে বলে বাবার অসুবিধা হচ্ছে, হাওয়া লাগছে বলে বাবা মাথাটা চাপা দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। আর বাবু বাইরে পেছন দিক থেকে বাবুকে দেখা যাচ্ছে। তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। দাঁড়া বাবু, গাড়িটা তুমি দেখো গাড়িগুলো। এই যে স্লাইড লেফট বললো, এই সিধে রাস্তাটা বন্ধ, এইভাবে আমাদের যেতে হচ্ছে। এই যে ডাইভারশন আছে অনেক, Continue for 1 kilometer. দিয়ে এটা দিয়ে ঘুরিয়ে দিল। Continue on National Highway 19 for 5 kilometers. আমরা আগের বারে যখন এই আপনার মুকুটমণিপুর গেলাম তখন এই বোরার এই পথটা ধরেছিলাম। এই যে কাটারটা দেখতে পাচ্ছেন, বাঁদিক দিয়ে একটা কাটার চলেছে, এটা কিন্তু আমরা এখন আবার সোজা চলে যাচ্ছি। এই যে বাঁদিকে কাটারটা চলে যাচ্ছে, আমরা কাটারে না গিয়ে আমরা একদম সোজা চলে যাচ্ছি। আমরা এখান থেকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে আমরা ঢুকবো বরন্তিতে। আমাদের এই রোড ট্রিপে আমাদের প্রথম টোল প্লাজা হলো ডানকুনি টোল প্লাজা। এখানে আমাদের 110 টাকা টোল কেটেছিল। টোল দিয়ে এখান থেকে পাস করব। এই হচ্ছে ডানকুনি টোল গেট।
এই গেটে আমরা অনেকবারই এসেছি, তো আবার এই টোল গেটে আমরা টোল দিয়ে আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। আমাদের টোল দেওয়া হয়ে গেল, আমরা এবার বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যের দিকে, আমরা এগিয়ে চলছি। বড়ন্তি যাবার এই রাস্তাটা শুধুই হাইওয়ে আর ফ্লাইওভার, অতএব আপনাদের এখান দিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। এছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুর, জয়পুর ফরেস্ট হয়েও আপনারা যেতে পারেন, তবে ওই রাস্তাটার থেকে এই রাস্তাটাতে গাড়ি নিয়ে যাবার সময়ও কম লাগে এবং রাস্তাটা একদম মাখন। ল্যাংচাকুটি এসে গেছি, আমরা এখন শক্তিগড়ের ল্যাংচাকুটি বেরিয়ে গেলাম। আমরা এখন শক্তিগড়ের ওপর দিয়ে চলে যাচ্ছি। এই যে সব শক্তিগড়ের এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে বাঁদিকে, এখান থেকে পুরো ল্যাংচাকুটি, এই যে সব ল্যাংচার দোকানগুলো, এখান থেকে আপনারা চাইলেই ব্রেকফাস্ট করতে পারেন, কিন্তু আমরা ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আমরা একটু পরে একটা কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নেবো, তাই আর দাঁড়ালাম না, কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে আজকে, তাই আমরা সোজা একদম চলে যাচ্ছি এবার। একটা টোল গেটের সামনে এসে গেছি। এবার আমরা এসে গেছি পালসিট টোল প্লাজার সামনে। এখানে আমাদের টোল কাটবে 110 টাকা। তো চলুন এখানেও টোল দিয়ে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আবার ঝিরিঝিরি করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আজকে সারা দিনটাই শুধু মেঘে ঢাকা আকাশ, সূর্যদেবের দেখা নেই। আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করতে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। আলুর দম, আলু পটলের দম, আলু পটলের দম, পরোটা। মা ওখানে মুড়ি খাচ্ছে, কারণ মায়ের ভমিটিংয়ের ভাব আছে, আর বাবা এখানে খাচ্ছে পাউরুটি আর জ্যাম। আমরা সবাই এখানে বসে পড়েছি। ও খাবে না? আমরা এখন এখানে সবাই ব্রেকফাস্ট করছি, আর এই হাইওয়েতে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর গাড়ি হু হু করে চলে যাচ্ছে চারিপাশ থেকে। চলুন এবার আমিও ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আর বৃষ্টিটাও এসে গেল বেশ জোরে। বৃষ্টিটাও এলো, তো এখন বৃষ্টিটা থেমেছিল, আবার বৃষ্টিটা এসে গেল। মানে আমাদের ব্রেকফাস্ট করতে দিয়েছে বৃষ্টিটা, ব্রেকফাস্টটা আমরা করেছি আর বৃষ্টিটা আবার এসে গেল। গাড়িটা আমরা এখন ছেড়ে দিয়েছি, আর দাঁড়াবো না, এবার সোজা গিয়ে বরন্তিতে। তো চলুন রাস্তাটা দেখতে থাকুন কোথা থেকে আসছি। এখন আমরা পালসিট টোল প্লাজা পেরিয়ে সোজা এগিয়ে যাচ্ছি এবার দুর্গাপুরের দিকে। তো চলুন, আমরাও রাস্তাটা উপভোগ করি, আমাদের সাথে আপনারাও উপভোগ করুন। দেখুন সামনের এই রাস্তাটাও বন্ধ আছে, এরকম বাঁ দিকে ঘুরিয়ে দিয়ে এদিক দিয়ে সিধে এই যে রাস্তাগুলো, সেগুলো কোনো সারা কাজ হচ্ছে রাস্তার, ওই জন্য একটু প্রবলেম আছে। হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত 3খানা ডাইভারশন পেয়ে গেলাম, তবে রাস্তা একদম মাখন। আমাদের এই রুটের শেষ টোল প্লাজা হলো বাংসকোপা টোল প্লাজা। এখানে আমাদের 90 রুপিস টোল দিতে হবে। এখান থেকে দুর্গাপুর আর 20 কিলোমিটার, 1 for 19 kilometers. এখান থেকে হচ্ছে 20 কিলোমিটার আর দুর্গাপুর, তারপরে আর আমাদের বেশি লাগবে না। এখন 86 কিলোমিটার লাগে। 86 কিলোমিটার আমরা যাচ্ছি, আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা মতো।
আসানসোল 141 কিলোমিটার, আসানসোল 41 কিলোমিটার। আমাদের পাশ দিয়ে এবার সামনে দিয়ে যে বাইকগুলো যাচ্ছে তাদের অনেক বাইকার্সেরই মাথায় হেলমেট নেই, এদিকে ওরা ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছে। তো ভাবুন কি অবস্থা, কোনো সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে মৃত্যু অনিবার্জিত। যাকে ওরা যেমনভাবে যাচ্ছে, যাক আমরা এবার ন্যাশনাল হাইওয়ে 19 থেকে ন্যাশনাল হাইওয়ে 14 ধরবো। এই সামনেই কাটার আছে, কাটার দিয়ে আমরা এবার ন্যাশনাল হাইওয়ে 19কে বিদায় জানাবো। তো এই সামনে দিয়ে আমরা এবার এই পথ দিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে 14-এ বেঁকে যাচ্ছি। এই যে এই পথ দিয়ে আমরা এবার ন্যাশনাল হাইওয়ে 14 ধরবো। হ্যাঁ, মধ্যিখানে দাঁড়াও। Continue on National Highway 14 for 4 kilometers. আচ্ছা, এখন আমরা হাই রোড ছেড়ে এখন ওয়ান লেনে ঢুকে পড়েছি। এখানে গাড়িটা একটু আস্তে চালাতে হবে, যেহেতু ওয়ান লেন তো। এতক্ষণ হাই রোড দিয়ে যাচ্ছিলাম, তো তখন বেশ স্পিডেই গাড়ি গেছে। এখন স্লোতে গাড়ি যেতে হবে, কেন সামনে থেকে গাড়ি আসছে। রানীগঞ্জ। এই দেখো কত ফলের দোকান, ফল কিনবে? ডাব, তরমুজ, আঙুর। সামনে সাইনবোর্ড অনুযায়ী লেখা আছে বালাসোর 275, খড়গপুর 160, বিষ্ণুপুর হচ্ছে 80 কিলোমিটার আর বাঁকুড়া 45 কিলোমিটার। আর আমরা এবার মেজিয়া সেতুতে উঠে পড়লাম, তার তলা দিয়ে বয়ে গেছে দামোদর নদ। আমরা যখন মুকুটমণিপুর থেকে ফিরছিলাম তখন আমরা এই পথ দিয়ে ফিরেছিলাম, তবে এখন আমরা বরন্তি যাচ্ছি বলে আমরা এই পথ দিয়ে বরন্তির উদ্দেশ্যে যাচ্ছি। রানীগঞ্জ পেরিয়ে এবার আমরা ঢুকে পড়লাম গ্রামের পথে। তার সঙ্গে সঙ্গে এক অদৃশ্য হয়ে গেল সেই জনপথের চারিপাশের গাড়ি ঘোড়া টোটো, আর এক অভূতপূর্ব প্রাকৃতিক শোভা চোখের সামনে আমরা উপভোগ করতে করতে গাড়ি নিয়ে এগিয়ে চললাম বরন্তির পথে। দেখুন কি সুন্দর লাগছে জায়গা। অপেক্ষাকৃত পলাশ দেখা গেছে, একজন পলাশ কুড়ো চলে গেছে, দুজন, যেটার জন্য আরো আশা। পলাশ দেখবো, পলাশ কুড়োবো। পলাশ তুলেছে, ভর্তি পলাশ তুলেছে। এই যে একদম পলাশে এখানটা ভর্তি হয়ে আছে। না না, নামতে হবে না বাবা, আর দরকার নেই, চলো। এই যে পলাশ ভর্তি, এক মুঠো গাড়িতে রেখে দিয়ে এসছে, আরো 1-2 মুঠো তুলেছে। চলো, এই গাছটাতে প্রচুর পলাশ আছে। এসো, চলে এসো। ওই দেখো পলাশ হয়েছে, পুরো পলাশে ভর্তি আছে। এখন সামনে যত যাব এবার পলাশ দেখব। এই যে পলাশ, বড়
বাসনা ছিল যে কোনো সময় বসন্তে রাঙা পুরুলিয়ায় দেখতে যাব পলাশের সেই দৃশ্য। তো এবারে অত হয়তো বেশি পলাশ হয়নি, তবে যাই পলাশ হয়েছে চোখ মন সব ভরে গেছে। তাই গাড়ি দাঁড়িয়ে পলাশ সংগ্রহ করে একটু ছবি তুলে আমরা আবার আমাদের গাড়ি ছেড়ে দিলাম বরন্তির উদ্দেশ্যে। অবশেষে পলাশের দেখা মিলেছে, পলাশ কুড়িয়েওছি অনেক। হঠাৎ করে আকাশের গর্জনে যেন বাস্তবে ফিরে এলাম। দেখলাম মেঘ খুব জোর ডাকছে, তাই আর দেরি না করে অ্যাক্সিলারেটরে চাপ দিলাম সোজা রিসর্টের। রাস্তা দেখো বাবা। সামনের রাস্তাটা আস্তে আস্তে উঁচুতে উঠতে লাগলো। আমরা বুঝলাম এবার আমরা বরন্তির খুব কাছে এসে গেছি, আর মাত্র কয়েক কিলোমিটার দূরেই হচ্ছে বরন্তি লেক। তো আমরাও চললাম এই রাস্তাকে উপভোগ করতে করতে। খুব শার্প টান আছে, কিন্তু এই জায়গাতে আপনারা যদি গাড়ি চালান একটু আস্তে গাড়ি চালাবেন এবং টানগুলোতে চেষ্টা করবেন যাতে আস্তে আস্তে টান নেন, নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তবে কোনো অসুবিধা নেই, সোজা চলে যান গাড়ি নিয়ে। দেখুন কি সুন্দর রাস্তা, পরিবেশ, আর একটু আগে বৃষ্টি হয়েছে এখানে, তো একদম সবুজে সবুজ হয়ে আছে। আর একটু ট্রাফিকের মধ্যে পড়লাম বটে আমরা, সব ট্রাফিক খুব তাড়াতাড়ি সরে গেল। জিয়াখোলা এই জায়গাটার নাম। তো এবার আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে, আর একদম কাছে এসে গেছি। আর এখান থেকে হয়তো আমাদের দূরত্ব 11 থেকে 12 কিলোমিটার, তা আমরা খুব সহজেই পৌঁছে যাব। আমরা আমাদের হোটেলের কাছে এসে গেছি, 7 মিনিট আর দেখাচ্ছে। এই হচ্ছে গ্রামের পথের ভেতর দিয়ে যাচ্ছি, এদিক দিয়েই গুগল দেখাচ্ছে, তাই এই রাস্তা। আমাদেরটা এসে গেছে 350 মিটার। টার্ন লেফট, কোন দিকে লেফট? ঠিকই দিয়ে দেবো। বাপরে, সবাই বাড়ি যাচ্ছে, দেখেছো? পাহাড় তো। In 200 meters, turn left. 170 মিটার, টার্ন লেফট। Turn left, then your destination will be on the right. ওই এই দিক থেকে টার্ন লেফট, উইল বি রাইট। এই তো, এইটাই এই তো এইটা। হ্যাঁ। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আজকে আমাদের গন্তব্য বরন্তিতে, বরন্তি ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার হাট রিসর্টে। আজকে আমরা এখানেই থাকব, সারা দিনটা ঘুরে বেড়াবো বরন্তি লেকের চারিপাশে, আর আপনাদেরও দেখাবো এই লেক, আর তুলে ধরবো এই রিসর্টের টোটাল বর্ণনা। তবে আজকের ভিডিওটা এইখানেই আমি শেষ করলাম। এই বরন্তি আসার যে রোড ট্রিপটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে
আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভালো, যদি খারাপ লাগে তাহলে খারাপ। আর যদি ইনফরমেশান ভালো লাগে, ইনফরমেটিভ লাগে এই আমার ব্লগটা, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার এই ছোট্ট চ্যানেলটিকে গ্রো আপ করার জন্য আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমার খুব দরকার। যারা পুরনো দেখছেন আমার ব্লগ তাদের অশেষ ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো রকম কোথাও যেতে বা আসতে বা এই রিসর্ট সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করবেন, আমি সব উত্তর দেব। আর এই ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। এর পরের ব্লগে আমি এই রিসর্টের টোটাল বর্ণনা আর বরন্তী লেককে ঘুরে দেখাবো আপনাদের। তো সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন স্টে উইথ ইউ। আজকের মতো